হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, কজ ঈদ করতে ঢাকায় যাচ্ছি। মাহামনি এত ফ্রেন্ডলি, মাশাআল্লাহ, যেখানে যায় একটা ফ্রেন্ড বানিয়ে নেয়। এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, সেই সময়টুকুর মধ্যে একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, আরও খুবই ভালো সময় কাটাচ্ছিল। দেন ট্রেন চলে আসলো, ট্রেনে আমরা উঠলাম। ঈদের আগে বাড়িতে যাওয়ার জন্য মানুষ নাকি ট্রেনের সিটই পায় না, আবার বাসের সিট ম্যানেজ করাও নাকি একটু টাফ হয়ে যায়, কজ তারা শহর থেকে গ্রামাঞ্চলের দিকে যায়। আর আমি যাচ্ছি উল্টা, ঈশ্বরদী থেকে ঢাকাতে। তার জন্য দেখেন, মানে ট্রেন এতটা ফাঁকা ছিল, মানে সম্পূর্ণ ট্রেনই বলতে গেলে ফাঁকা। প্রতিটা বগিতে জাস্ট কয়েকজন করে মানুষ ছিল। চাইলে সবগুলো মানে সিট ইউজ করা যাবে এরকম আর কি। অনেক বেশি ঠান্ডা লাগছিল, তাই বেবিনকে আমি এরকম করে হেজাব পরিয়ে দিয়েছি। শি ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটেড। জানালা দিয়ে বাইরের ভিউ দেখছিল, তারপরে আশেপাশে দেখতেছিল। আরেকটা জিনিস কি, যে এখন উইন্ডো সিট ওর দখলে, ও সবসময় চাই উইন্ডো সিটে। আমি যদি ওই সাইডে বসি, ওই সাইড থেকে নেমে চলে যেতে লাগে বারবার। সো এটা নিরাপদ, আমি এই সাইডে যা ইচ্ছা করি। স্লিপি থাকলে বা ফোন নিয়ে ইউজ করলেও সমস্যা নেই। ওই সাইডটা জাস্ট মানে নিরাপদে জানালার বাইরের অংশটা ভিউটা এনজয় করতে থাকে। মানুষ শীতাতাপ নিয়ন্ত্রিত বগিতে কেন যায়? কমফোর্ট জোনের জন্য, অবভিয়াসলি, তাই না? মানে অতিরিক্ত ঠান্ডা আর অতিরিক্ত গরম থেকে বাঁচতে তো যায়। বাট এসি কেবিনে বা এসি বগিতে এত বেশি ঠান্ডা দিয়ে রাখে, মানে আমি বুঝলাম না যে মানে কেন, ওয়াই। অনেকে আছে এত বিরক্ত হচ্ছিল যে এসি ছেড়ে তারা অন্য সিটে যেয়ে বসতেছিল। মানুষ কমফোর্টেবল 22 থেকে 28-এর মধ্যে, তাই বলে 16-তে দিয়ে রাখবো? সর্বনিম্নভাবে দিয়ে রেখে মানুষকে অত্যাচার করা। দেখেন, এই যে জাম্প করে করে ও একটু মানে টায়ার্ড হয়ে গিয়েছে, সো এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাও সিট দখল করে থাকতে হবে, সিট ছাড়া যাবে না। ও একটু পরেই ঘুমিয়ে গিয়েছে, আর ও ঘুমানোর পরে আমি আদা চা খাচ্ছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। রাস্তা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। এগুলো তো সবুজ, আর কিছুক্ষণ পরে একদম সোনালি ধান কাটার যে ভিউটা, ওইটা আমার খুবই ভালো লেগেছে। যে আমি ছোট থেকে দৃশ্য আঁকতে পছন্দ করি, তো যেই ধানের দৃশ্যগুলো আঁকতাম, সেটা আসলে যে টিচাররা কেন এই টাইপের শেখাতো, এখন প্রুফ পেলাম। মানে ভালো মতো ফোকাস করে দেখে। ছোটোবেলায় তো ওইভাবে খেয়াল করতাম না জার্নির সময়, বাট এখন দেখি ধান কেউ কাটতেছে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ সাজাচ্ছে ধান, এগুলো। ও ঘুম থেকে ওঠার পরে একটু নাস্তা নিয়েছিলাম। আপনাদের সঙ্গে ট্রেনের খাবারের রিভিউ শেয়ার করব। এই স্ন্যাক্সগুলো আমি ভেবেছিলাম যে রেস্টুরেন্টে যেমন কম স্পাইসি হয় এরকম হবে, বাট নো, এই কাটলেটটা অনেক ঝাল ছিল। এর মধ্যে মানে যথেষ্ট পরিমাণে স্পাইসি, মানে স্পাইস অ্যাড করা ছিল, মশলা। কারণ রেস্টুরেন্টে কিন্তু চিকেনের একটা ফ্লেভার, মানে একটা স্মেল, যেটা আমার ভালো লাগে না, খারাপ লাগে, ওইটা থাকে। বাট এই কাটলেটটা অনেক মানে স্পাইসি আর ফ্লেভারফুল ছিল, ভালোই লেগেছে। খুব যে মজা তা না, বাট চিকেনের দুর্গন্ধ তো ছিল না, দ্যাট ইজ ইট। আর এই যে এটা দেখেন, চিকেন ফ্রাই, মোটেও এটা ট্রেডিশনাল বা অ্যাজ ইউজুয়াল যেমন চিকেন ফ্রাই পাওয়া যায় তেমন না। বেসন দিয়ে বেগুনি যেমন ভাজে না, এটা বেসন দিয়ে মেরিনেট করা চিকেন জাস্ট ফ্রাই করে রেখেছে, একদম নরম ছিল। বেবিন অনেক পছন্দ করেছে এটা, ভিতরে প্রপারলি কুক হয়েছিল আর স্পাইসি ছিল আর কি। সব রকম মশলা দিয়ে, আদা দিয়ে সুন্দর করে করা ছিল, এর জন্য আমারও অনেক মজা লেগেছে। নর্মাল চিকেন ফ্রাইগুলো যেমন হয় তেমন না হলেও নো প্রবলেম, এটা মজা হলেই হলো। এটা হচ্ছে একদমই আনকমন আর মজার একটা খাবার। আমার মনে হয়েছে এটা প্রফেশনাল কোনো শেফ বানায় নাই, বা একদমই পারফেক্ট পাক্কা রাঁধুনি বানায় নাই, বাট ইট ওয়াজ টেস্টি। তারপরে এই যে স্যান্ডউইচটা বেবিন খেলো। তারপর ঢাকাতে পৌঁছে গেলাম। এই তো রাতের জার্নি, রাতের ভিউ কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। স্পেশালি 300 ফিটের আগের যেই রাস্তাটা, এটা খুবই ভালো লাগে। এই যে এখানে আইসিসিবি দেখা যাচ্ছিল, মানে এটা অনেক সুন্দর করে সাজানো, ডিজাইন করা আইসিসিবির বাউন্ডারিটা আর কি। ঈশ্বরদীর বাড়ির গাছের আম আমার এত পছন্দ। আমটা খাওয়ার পরে এমন মনে হয় যে অন্যান্য কোনো আমের টেস্টই ভালো লাগে না, জাস্ট মনে হয় ওইটাই বেশি মজা। বাট অ্যালাস, ওই গাছটা এবার কাটা হয়েছে, আর কাটার পরে মানে আমগুলো তাড়াতাড়ি পেরে নেওয়া হয়েছে। আমগুলো তারপরেও এত বেশি সুস্বাদু ছিল, মানে সুস্বাদু, আমার মনে হচ্ছে যে ইটস ফর দ্য লাস্ট টাইম, এরপর আর খাওয়া হবে না এর পরের বছর থেকে, কজ এটা কেটে ফেলা হয়েছে। এই আমটার নাম হচ্ছে হাড়িভাঙা আম। সবসময় কিন্তু সেম আমই বিভিন্ন গাছে কিন্তু বিভিন্ন রকম লাগে। একটা গাছের আম পাড়ার পরে চাচা মামা খালাফুফুর বাসায় পাঠানোর পরেও বাসায় হিউজ পরিমাণে থাকতো, তাহলে বুঝেন কত ধরতো।
বন উজাড় করে বাড়িঘর বানানো হয়, এটা আমরা বইয়ে পড়েছি সমাজে। বাট এখন দেখেন যে সত্যি সত্যি চোখের সামনে, মানে আমার বাসায় এরকম হচ্ছে যে গাছপালা কেটে বাড়িঘর বানানো হচ্ছে। আসলে মেনলি বড় কোনো বাড়ি না, এটা কেটে একটা ছোট্ট মানে একটা নীড়ের মতো বানানো হবে। দেয়াল দেওয়া হবে আর টিন দিয়ে সুন্দর করে একটা ছোটোখাটো একটা গোছানো বাড়ি বানানো হবে, যেটা ভাড়া দেওয়া হবে। এই জন্য আমাদের বাসার সামনে যে এখানে গোডাউন দোকান এগুলো ছিল, ওগুলো সব ভেঙে এখন একটা ছোট্ট বাড়ি বানানো হবে। এই জন্য গাছটা কাটা পড়লো। বাট একটুর জন্য দেখেন এই যে এই পেয়ারা গাছটা আর ওই আম গাছটা মানে বেঁচে গিয়েছে আর কি। আর এই সাইডেও আম গাছ আছে, বাট ওই আম গাছটার মতো না। একটা আপুর লাইভ ভাইরাল হয়েছে যেটা ডিউরেশন অলমোস্ট 2 আওয়ার্স। সো 2 ঘন্টা ধরে অনেকেই হয়তো দেখেনি, জাস্ট টেনে টেনে দেখেছে। তো আমি একটু সারসংক্ষেপণ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওখানে বলা হয়েছে যে তারা মানে স্বেচ্ছায় মানে পছন্দ করে বিয়েটা হয়েছে, বাট মেয়ের ফ্যামিলিটা অতটা আপডেটেড না। মেয়েটা নিজে বলেছে একটাও ফার্নিচার দিতে পারে না, এই জন্য নাকি কথা শুনতে হতো। আবার বলেছে যে মেয়েটা নাকি কোনো রান্না বান্না পারে না, এই জন্য কথা শুনতে হতো। আর তার শাশুড়ির রান্না তার পছন্দ না, সে নাকি তার শাশুড়ির হাতের রান্না খেতে পারতো না। আর শ্বশুরবাড়ির পরিবেশ ভালো লাগতো না, তাই শ্বশুরবাড়িতে তেমন একটা থাকতো না। এটা মেয়েটা নিজেই তার লাইফে বলেছে। আবার বলেছে যে নারী নির্যাতন এবং যৌতুকের জন্য নাকি ছেলেটার বিরুদ্ধে মামলাও করেছে সে। আর তাদের একটা বাচ্চা আছে যার বয়স মাত্র 3 মাস। ওই আপুটা ফেসবুকে অনেক আগে থেকে ভিডিওস আপলোড দেন, তার ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো, অনেক সুন্দর কন্টেন্ট উনি ক্রিয়েট করেন। বাট আগে ভাইরাল ছিলেন না, কাপল ভিডিওস কিছু ভাইরাল হয়েছিল অ্যান্ড নাও তো ইনি তো একদম ভাইরাল, মানে রাতারাতি একটা লাইভ করে মানে তার স্টোরিটা শেয়ার করে ভাইরাল। তো এটা থেকে বোঝা যায় যে মানুষ ভালো জিনিস বা ব্লেসিং জিনিসের চেয়ে ট্রাজিক জিনিস বেশি পছন্দ করে। মানে ইল থিংস রান ফাস্ট একটা কথা আছে না। মিস্ত্রিরা একদমই যত্ন করে কাজ করে না। দেখেন এই গাছগুলোর উপরে নির্দয়ভাবে ইট ফেলেছে, এতগুলো লেবু ধরে আছে, সেই গাছটার এই অবস্থা করেছে। আশা করি গুড মোমেন্টসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন প্লিজ। দেখেন তারা প্রপারলি কথা বলতে পারে না, বাট কত সুন্দর ফ্রেন্ডশিপ করে নিয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।